নমস্কার বন্ধুরা, নতুন দিনে আর একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল। আসলে নতুন একটা দিন, নতুন একটা স্বপ্নের সূচনা। বন্ধুরা, এই যে আমরা নতুন একটা ভাবি আগের দিনে কি হয়ে গেল, এটা ওটা সেটা নিয়ে আফসোস করতে থাকি। আমার মতে যে আগের দিনে কি হয়ে গেছে সেটাকে নিয়ে আফসোস না করে সামনের দিনে কি হবে সেটাকে নিয়ে চিন্তা করাই অনেক বেটার। কারণ যে অনেকেই অনেক কথা বলে যে তোর দ্বারা হবে না, তোর দ্বারা এটা সম্ভব না, তুই এটা করতে পারবি না। চারিদিকে খালি কটূক্তি আর ব্যর্থতা। মাঝে মাঝে মনে হয় কি হাল ছেড়েই দিই, আর ইচ্ছা করে না ভিডিও করতে। ভিউজ নেই, ওয়াচ টাইম হচ্ছে না, এই সমস্ত দেখে মাঝে মাঝে ভাবি দূর, হবে না মনে হয় আমার দ্বারা। ভাবি হালটা এবার ছেড়েই দিই। কিন্তু আমি ওই একটা কথা বারবার মনে পড়ে যে তুমি তখন চেষ্টা করা, যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দেবে তখনই তুমি হাল ছেড়ে দেবে। তা আমি যখন চেষ্টা করছি আর একবার একটু এগিয়ে দেখি না এই চেষ্টাটা আমার মধ্যে রয়েছে বলে এখনও পর্যন্ত আমি হালটা ছেড়ে দিইনি। কাজ কিন্তু করেই যাচ্ছি, প্রতিদিন নতুন নতুন ভিডিও করার চেষ্টা করছি। আগে যখন ইউটিউবে এসেছিলাম তখন কি আমি সব কিছু জানতাম? না, জানতাম না, কিছুই জানতাম না। কিভাবে কি দিতে হয়, ডেসক্রিপশান কি, ট্যাক্স কি, এমনকি ক্যাটাগরিটা পর্যন্ত ঠিক করে দিতে পারতাম না যে কিভাবে ইউটিউবে কাজ করতে হয়। কিন্তু দেখো, এখন তো অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু জানি, অনেক কিছু বুঝতে পারি। আমি যতটুকু জানি আমি কিন্তু আমার বন্ধুদেরকে ততটা অনেকটাই মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে লাইভে দিয়ে মাঝে মাঝে তাদেরকে শেখানোর চেষ্টা করি। আশা করি আমার কাছ থেকে তারা যেন উপকারটা পায়। আমি কারোর অপকার করতে চাই না। আমাকে যে যেমনভাবে জিজ্ঞাসা করে আমি চেষ্টা করি তার পাশে থাকা। সেটা যদি আমার জানা থাকে, তাহলে আমি যখন জানবো তখন সকলকে অবশ্যই সাহায্য করব বলে আমি মনে করি। আমার হচ্ছে না তাতে কি হয়েছে, আরেকজনের হোক। এরকম কিন্তু বন্ধুরা অনেকেরই হয়েছে, যারা আমার কাছ থেকে শুনেছে কিন্তু তাদের এখন চ্যানেলে উন্নত হয়েছে। অবশ্যই হোক, এটা যে অবশ্যই হয়, আমি এটা হিংসা করছি না। আমি তাকে ভালোবেসে তার পাশে যখন থেকেছি, তার যখন উন্নতি হয়েছে সেটা আমার কাছে অনেকটাই আনন্দের। জানো তো বন্ধুরা, খুব কষ্ট লাগে যখন বাড়ির লোকেরা খুব কথা শোনায়, এই ইউটিউব করছে, এই ইনস্টাগ্রাম করছে, এই ফেসবুক করছে, কিছু তো এতদিনে পর্যন্ত কিচ্ছু করতে পারোনি, তাহলে এবার ছেড়ে দাও। তাই তাদের কথা ছেড়ে মাঝে মাঝে ভাবি হালটা হয়তো ছেড়েই দিতে হবে, কি আর করা যাবে। কিন্তু ওই যে মনের মধ্যে একটা চেষ্টা রয়ে গেছে, তাই জন্য একটু একটু করে আবার উঠে দাঁড়াই। বারবার নুয়ে পড়লেও চেষ্টা করি নিজেকে শক্ত রাখা। নিজের মেরুদণ্ড যদি শক্ত রাখি তাহলে সামনের দিকে একদিন অবশ্যই এগিয়ে যাবো আমি। তোমরাও আমার সঙ্গে এগিয়ে যেতে পারবে। আমি যদি কোনোদিন সফলতার শিখরে পৌঁছতে পারি, আশা করি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তোমাদের আমার পাশে একটু থাকতে হবে যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসায় আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর তোমরা যখন আমাকে ভালোবাসা দিচ্ছই, তাহলে আমি একদিন না একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবো। রোজই তো তোমাদের সঙ্গে সাংসারিক কথা বলি, এটা করছি, বাসন মাজলাম, ঘর গোছালাম, ঘর ঝাড় দিলাম, সমস্ত কথাই তো তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। এমনকি বেশিরভাগ ভিডিওই তোমাদের সাথে কথা বলে থাকি। আজকে নয় জীবনের কিছু বক্তব্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এতদিন ইউটিউব করছি, এই ইউটিউবে আমি কি পেয়েছি? অনেকে বলে তুমি কি পেয়েছো? আমি অনেক কিছু পেয়েছি। যারা আমার যে পরিচিত ছিল না তাদের সাথে বন্ধুত্ব হয়েছে, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, তাদের সাথে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। খুব ভালো লাগে বন্ধুরা যখন তাদের মুখে আমি বলি না যে দিদি ভাই তোমার উপর আমার বিশ্বাস আছে, এই কথাটা শুনতে খুব ভালো লাগে। মনে হয় যেন নিজের কোনো দিদি, নিজের কোনো বোন, নিজের কোনো মাসি, কাকি বা মা হয়ে আমাকে এই কথাটা বলছে। এরা সবাই যেন আমার নিজের। হ্যাঁ, অনেকে আছে আমার এই দেশের না, বাংলাদেশের। কেউ আছে
পাকিস্তানে। তাদের সাথে না একটা খুব ভালো ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সেই সকল দিদিভাইদের সকলের নাম তো আমার হয়তো মনে নেই। যেমন একজন আছে লিজা দিদিভাই, যেমন আছে নিপা আক্তার দিদিভাই, যেমন আছে নার্গিস দিদিভাই, যেমন আছে আরও আরও আর কার কার নাম বলবো, লিয়া দিদিভাই, শখের রান্নাঘর। এদের সকলের সাথে যেন একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। আমার মনে হয় না তারা বাংলাদেশ থাকে, আমার মনে হয় তারা যেন আমার সাথে ইন্ডিয়াতেই থাকে। ইন্ডিয়ার দিদিভাইরাও রয়েছে, একটু দূরের দিদিভাইদের নামগুলো বললাম। যাই না, আজকে আমার এই কথাগুলো বলতে খুব ভালো লাগলো, খুব আনন্দের সাথেই বললাম। বলতে বলতে ঘরের কাজ সবই করে ফেলেছি, আর তোমরা আসলে দেখতেই পেয়েছো। এই যে এদিকে দেখতে পেয়েছো কলা পাতায় মাছ ভেজেছি, আর এদিকে বাঁধাকপি কেটে বাঁধাকপিটাকে রান্না করে ফেলেছি। আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না, তাই যাই হোক সকলের সাথে একটা কথা বললাম, ভালো লাগলো। যাই হোক, আমার অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো পুকুরের পাড়টা ভেঙে ফেলেছিল বাচ্চারা স্নান করতে করতে, তাই আজকে মাটি দিয়ে পুকুরের পাড়টাকে আটকে দিয়েছে। এরপরে সুন্দর করে চারিদিকটা পুকুরের পাড়টা বাঁধাই করা হবে। আর এইদিকে দেখো পুঁই শাকটা কিন্তু বেশ হয়েছে, একেবারে তরতাজা পুজো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন